অবৈধ বাংলাদেশি, তোমরা হটো এখান থেকে। অমানবিক সিদ্ধান্ত জানালেন কট্টর হিন্দুত্ববাদী কয়েকজন ডাক্তার। জানালেন বাংলাদেশিদের নাকি চিকিৎসা করবেন না। থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। এমনকি বললেন মুসলিমদের চিকিৎসা করবেন না, শুধু হিন্দুদের চিকিৎসা সেবা দেবেন। এমনটা বলা কি চিকিৎসা নৈতিকতা বিরোধী নয়? আবার ভারতের হোটেল মালিকরা বললেন আমরা কোনো বাংলাদেশিদের হোটেল ভাড়া দেব না। অবৈধ বাংলাদেশি, তোমরা হটো এখান থেকে যতক্ষণ না তোমাদের ইউনুস আমাদের ভারতের জাতীয় পতাকা মাথায় তুলে নিচ্ছে। একথাও মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে বলেছেন তা নিশ্চিতভাবেই বোঝা যায়। এই মুহূর্তে তীব্র মুসলিম বিরোধী প্রচার চালাচ্ছে ভারত। এই প্রচার চালানোর আসল উদ্দেশ্য কি? কেনই বা তারা বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচার চালাচ্ছে? বঙ্গরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি খুবই সিরিয়াস বাংলাদেশের হিন্দুদের নিয়ে। আসলেই কি তাই? আসলেই তার বাংলাদেশের হিন্দুদের নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নাই। যদি মাথা ব্যথা থাকতো তাহলে প্রতিনিয়ত ভারতের হিন্দুদের উত্তেজিত করে তুলতেন না। তিনি আসলে ভারতীয় হিন্দুদের দেখাতে চাইছেন যে তিনি হিন্দুদের জন্য নিবেদিত প্রাণ, সকলের ভালো চান। তিনি হুঙ্কার দিচ্ছেন এমন যে বাংলাদেশে হিন্দুদের গায়ে হাত পড়লে তিনি কামান নিয়ে মাঠে নামবেন। এখানে একটা বিষয় একদম স্পষ্ট যে এটা দুদেশের মধ্যে আন্তর্জাতিক বিষয়। যা করবার তা মোদী সরকারকেই করতে হবে। শুভেন্দুর এখানে কোনো কিছু করবার নাই। এখন প্রশ্ন হচ্ছে হুঙ্কারী শুভেন্দু বাবু এখন পর্যন্ত দুদেশের মধ্যে কিভাবে সম্পর্ক ভালো করা যায় সেই বিষয়ে একটা কথা বলেছেন? না, বলেননি। আসলে তিনি এক কট্টর হিন্দুত্ববাদের পরিচয়ে প্রচার চালাচ্ছেন তার ভোট জড়ো করবার জন্য। এক কথায় বলা যায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। হিন্দু আবেগকে কাজে লাগিয়ে রাস্তায় নেমে শাসক বিরোধী ভোট ব্যাংক জড়ো করছেন গেরুয়া শিবির। টার্গেট সীমান্তবর্তী এলাকা। বাংলাদেশি হিন্দুদের নিয়ে সামান্য পরিমাণও মাথা ব্যথা নেই ভারতীয় নেতাদের। সারাক্ষণ হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর পরিকল্পনাতেই ব্যস্ত তারা। বঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী ভারত বাংলার সীমান্তে সনাতনীদের ডাক দিয়েছিলেন। জানা গেছে সনাতনীদের সবার শেষে 10,000 প্যাকেট বিরিয়ানি দেওয়া হয়েছিল। আর অন্যদিকে যোগীর উত্তরপ্রদেশে রেস্তোরাঁতে মাংস বিক্রি করার কারণে দোকান ভেঙে মালিক পক্ষকে পিটানো হয়েছিল। শুধু তাই নয়, প্রত্যেক দোকানদারদের বলা হয়েছিল দোকানের সামনে যেন প্রত্যেকের নাম লিখে রাখা হয়, যাতে করে বোঝা যায় যে কে কোন ধর্মের, অর্থাৎ কে হিন্দু আর কে মুসলিম। এখানে মজার ব্যাপার হচ্ছে যে 10,000 প্যাকেট বিরিয়ানি বিতরণ করা হয়েছে নাকি এক দোকান থেকে নিয়ে আসা হয়েছিল? যদি এক দোকান থেকে না নেওয়া হয়ে থাকে তাহলে কে কোন ধর্মের লোকদের দোকান থেকে খেলেন তাকে সনাতনী সভার 10,000 প্যাকেট বিরিয়ানি ভক্ষণকারী বোকা নির্বোধ হিন্দুদের জানানো হয়েছিল। সবশেষে শুধু এতটুকুই বলবো, এই বাংলায় কে হিন্দু কে মুসলিম সেটা মুখ্য বিষয় নয়। সবচেয়ে বড় পরিচয় একজন মুসলিম যেমন এই বাংলার নাগরিক, তেমনি একজন হিন্দু এই বাংলারই নাগরিক। সকল হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি, দাদাদের কথায় প্রভাবিত হবেন না, নিজের দেশকে ভালোবাসুন। আর যদি এই বাংলাদেশকে জন্মভূমি মাতৃভূমি হিসেবে মানেন তাহলে অবশ্যই প্রত্যেক সনাতনী ভাই সঠিকটা তুলে ধরুন এবং ভারতীয় গুজবের মুখোশ উন্মোচন করুন।